ওরসের নামে যে অপসংস্কৃতি চলে, মেলা, নাগরদোলা, নারী পুরুষের অবাধ চলাফেরা, ওরসের নাম দিয়ে কোন ইসলামী আলোচকের বক্তব্য নাই, কিছু নাই, শুধু গরু জবাই করা আর খাওয়া। খতমে কোরআনের কোন আয়োজন নাই, খতমে বুখারী শরীফের কোন আয়োজন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি প্রত্যেক বছরের মাথায় উহুদের শহীদানদের কবরের পারে গিয়ে উপস্থিত হতেন। ওনাদের পর্দার দিন, যেদিন থেকে দুনিয়ায় ওনারা পর্দা করেছেন ওই দিন, এবং বলতেন সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার, তোমাদের উপরে সালাম, তোমরা ধৈর্য ধারণ করেছো, আখিরাতের নিয়ামত কতই না উত্তম। ওয়াল খুলাফাউল আরবা হাকাযা কানু ইয়াফআলুন, চার খলিফা সেম ভাবেই প্রত্যেক বছর উরুসের দিন উহুদের শহীদানদের কবরের পারে গিয়ে তাদেরকে স্মরণ করত। সুতরাং বুঝতে হবে আমরা কোনো বেদাত করছি। উরুসের নামে যেই অপসংস্কৃতি চলে, মেলা, নাগরদোলা, নারী পুরুষের অবাধ চলাফেরা, ঠিক কিনা কথা বলেন না বাবা? উরুসের নাম দিয়ে কোন ইসলামী আলোচকের বক্তব্য নাই, কিছু নাই, শুধু গরু জবাই করা আর খাওয়া। মাসানা নাই বলেন না। খতমে কোরআনের কোন আয়োজন নাই, খতমে বুখারী শরীফের কোন আয়োজন নাই, উলামায়ে কেরামের বক্তব্যের কোন আয়োজন নাই। গরু জবাই করলাম, মহিষ জবাই করলাম, ছাগল জবাই করলাম, ভেড়া জবাই করলাম, দুব্বা জবাই করলাম, ভাগ বাটোয়ারা করে ঘরে ঘরে দিয়ে দিলাম, এগুলো নয়। আসল উরস কেমনে করতে হয় আমাদেরকে শিখিয়ে দিয়েছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, ঠিক কিনা কথা বলেন? এবং আসল উরসে কিভাবে পরিচালনা করতে হয় সেটাও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে গাউসিয়া কমিটির ভাইয়েরা, ঠিক কিনা? এজন্য আজকের এই উরসের ওই আদলে হচ্ছে। এখানে নারীদের কোনো আসা যাওয়ার সুযোগ নাই, এখানে মেলা নাই, লিপস্টিক আর নেইল পালিশের দোকান এখানে দেওয়া হয় নাই, ঠিক কিনা কথা বল না? এখানে নাগরদোলা নাই, ছোট ছোট বাচ্চারা হই হুল্লোড় করবে, এখানে নাচানাচি নাই, এখানে অত্যন্ত আদবের সাথে বসতে হবে। এসেছি খালি কলসি নিয়ে, যাব ভরিয়ে। আল্লাহ পাক তৌফিক দান করুন। রব্বে করিম সূরা আনফাল শরীফের 34 নম্বর আয়াত ইরশাদ করতে লাগলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় ওলি হলো তারা যারা মুত্তাকি। এই আয়াতের মূল কথা হলো যিনি মুত্তাকি তিনি ওলি। সুবহানাল্লাহ। যিনি ওলি তিনি মুত্তাকি। জোরে বলেন। এবার এক শব্দে বলি মুত্তাকির ডেফিনেশন কি? মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকির ডেফিনেশন অনেক লম্বা কথা আছে, তাফসীর জালালাইনে আছে, পাদটিকার মধ্যে আরো বহু জায়গায় আছে। সহজ কথায় ইত্তিকাউ মা ইয়াশগালু আনিল্লাহ। সর্বশ্রেষ্ঠ মুত্তাকি হলো সে এমন সব কাজ থেকে বিরত থাকবে যেই কাজটা তাকে এক সেকেন্ডের জন্য দুনিয়াদারির দিকে আনবে। ওই সব কাজ থেকে যে বিরত থাকে, 24 ঘন্টা আল্লাহর ধ্যানে থাকে, সব সময় মনে করে যেখানে আমি সেখানে আল্লাহ, ঠিক কিনা কথা বলেন? ওই ব্যক্তি হলো মুত্তাকি, তাকওয়াবান। এবার আমি একটু আসি, আজকে যার ওরসের মধ্যে আমরা বসেছি, উনি ওই রক্ত দিয়ে এসেছেন। আরো জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। উনি এমন নসল, ওনার জেনারেশনটা যদি আপনি দেখেন, ওখানে দেখবেন প্রত্যেকটা র্যাঙ্কে গিয়ে গিয়ে, প্রত্যেকটা প্রজন্মের গোড়ায় গোড়ায় ওনার বাবা, বাবার বাবা, বাবার বাবা, প্রত্যেকটা বাবাদেরকে দেখবেন যাদের শরীরে ইমাম হোসাইনে পাকের রক্ত আছে। থেকে তাকওয়া গোটা কায়নাত শিখেছে, সেটা হলো আমার নবীর পরিবার। যেই পরিবার থেকে খোদাভীতি গোটা পৃথিবী শিখেছে। একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ বলেন। যেই পরিবার থেকে সিজদা শিখেছে গোটা কায়নাত, যেই পরিবার থেকে রুকু শিখেছে গোটা বিশ্ব, যেই পরিবার থেকে কিয়াম, কুউদ, সুজুদ, কিভাবে আল্লাহকে রাজি করতে হয়, কিভাবে আল্লাহ ওয়ালা হতে হয় শুধু শিখিয়েছেন না,
বরং দেখিয়েছেন। শুধু দেখিয়েছেন না, দেখাতে দেখাতে শেখাতে শেখাতে এমন পর্যায়ে পৌঁছে গেছেন ওই পরিবারের সদস্যরা, যাদের ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন, স্পষ্ট স্পষ্ট করে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পরিবার, যেই পরিবারের পবিত্রতা, যেই পরিবারকে পবিত্র রাখার দায়িত্ব কে নিয়েছেন বলেন না বাবা? আল্লাহ নিয়েছেন। এটা ওই পরিবার, যেই পরিবারের ব্যাপারে আমার নবী বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শহীদান। আরো জোরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন। যে ব্যক্তি আমার পরিবারের মোহাব্বত অন্তরে নিয়ে, আমার আহলে বায়ত এবং তাবান আহলে বায়ত, তাদের প্রজন্ম, তাদের ভালোবাসা অন্তরে নিয়ে মারা যাবে, সে মুমিন হয়ে মারা যাবে। এখন তৈয়ব শাহ বাবাজির উরস করলে অনেকের জ্বলতেছে, এই কথা কোন বাবা? আওয়াজ না, আপনারা ভয় পাইতেছেন? অনেকের একটু কষ্ট হচ্ছে। এই ধরনের কথাও আমাকে শুনতে হবে 2022 সালে এসে, আমি কখনো কল্পনা করি নাই। কারণ তৈয়ব শাহ বাবাজি নিজেকে এমন পর্যায়ে নিয়ে গেছেন, আমি নিজে রাজসাক্ষী। আমি তো ঢাকায় প্রতি শুক্রবারে যাই। যারা জিন্দেগীভর আমাদেরকে মুসলমান মনে করে না, আছে না নাই? কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা আছে যারা আমাদেরকে মুসলমানও মনে করতে চায় না, ওদের কষ্ট হয়। যারা আমাদের নামাজগুলো হচ্ছে না মনে করে, যারা আমাদেরকে বেদাতি ফতোয়া দেয়, মাজার পূজারি বলে, তারা পর্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করেছে গাউসিয়া কমিটি কে প্রতিষ্ঠা করলো। ভাইজান, একটা কথা আছে, হাতি চলে বাজার, কুত্তে বকে হাজার। ঠিক কিনা কথা বলেন না? হাতি চলে যাচ্ছে বাজারের দিকে, আশেপাশে অসংখ্য কুকুর যদি ঘেউ 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 করে, হাতি তো দেখে না এত নিচে। ঠিক কিনা বলেন না? কুকুরের পরিধি তো অনেক নিচে, সে হাতির পায়ের তালুর কাছাকাছি, হাতি তো চলতেছে। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে একটা কথা বলে যায়, আছে এটা বড় ভয়াবহ মেসেজ। আল্লামা ফখরুদ্দিন রাজি তফসির কবিরের মধ্যে লিখছেন, মান মাতা আলা বুগজে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা কাফিরান। যেই ব্যক্তি নবীর আওলাদ, নবীর আহলে বায়াত, নবীর বংশধরের ব্যাপারে বিন্দু পরিমাণ বিদ্বেষ অন্তরে রাখবে, সে কাফের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ। আমার কথা না ভাই, তফসিরে কবিরের কথা। আপনি পছন্দ করেন বা না করেন, চুপ থাকেন। আমার নবী জোর করে কাউকে ইসলামের দাওয়াত দেন নাই, আউলিয়ায়ে কেরাম জোর করে কাউকে মুসলমান বানান নাই। আমরা কথায় বিশ্বাসী নই, কাজে বিশ্বাসী। ঠিক কিনা?